আমরা যারা এখানে আসছি আমাদেরকে এই বিশ্বাস যে আমরা হিসাব দিয়া জান্নাতে যেতে পারবো? আপনারা কি বলেন, পারবেন? হিসাব দিয়া জান্নাতে যাওয়া যায়? সরকারে দো আলম নবী বলেন, উম্মত রে, বন্ধু যদি কারো কাছে হিসাব চায় তাহলে মনে করবা সে আর জান্নাতে যাইতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, মান হুসিবা উদ্দিবা, বন্ধু যদি কাউকে বলে হিসাব দিয়া জান্নাতে যাও তাহলে মনে করবা তার জাহান্নাম ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হায়াতে যতদিন বাইচা থাকবা ওসিলা তালাশ করবা, ছোট নেকো করবা বড় নেকো করবা, যেই নেকটাকে আমি পছন্দ করি তার ওসিলায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের উঁচা মাকাম দান করব। আল্লাহু আকবার। তো হতে তো পারে আজকের এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা, কথা ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে আজকের দৃশ্যটা কি আল্লাহর আদালতে পেশ করা হবে না হবে না? আল্লাহ এক সময় বলবেন, কেউ ফিরিস্তা আমার বান্দা আব্দুল করিম বাড়ি তার বান্দুরা মাফ করা যায় রে? তো ফিরিস্তারা তদন্ত করে প্রস্তাব দিবেন, আল্লাহ তাকে মাফ করা যায় না, কারণ ওই পরিমাণ নেক আমল নাই। তা আল্লাহ বলবেন, তার আমল নামাটা চালু করো, আমি একটু দেখতে চাই। তো আমল নামা চালু হয়ে যাবে। চালু যখন হলো তা আল্লাহ বলবেন, বান্দা যে মাঠের মধ্যে বসে আছে এখানে কি করে? বলে, আল্লাহ এটা তো একটা মাহফিল, জান্নাতের বাগান। বান্দা তো একটা চাটাইয়ের মধ্যে ত্রিপলের মধ্যে বসে আছে। বলে, না আপনার নবী বলছে এটা জান্নাতের বাগান। তো পাল্টা প্রশ্ন হবে ফিরিস্তারা, আমার বান্দা কি জান্নাত দেখেছে? আমরা কি জান্নাত দেখেছি? না, আল্লাহ জান্নাত তো দেখে নাই। আমার নবী বলছেন, নবীরও দেখে নাই, আমাকেও দেখে নাই, কিন্তু বান্দাই ময়দানটাকে জান্নাত মনে করে বসে আছে। যদি অন্য আমল দুর্বলও হয়, রব যদি খুশি হয়ে যায়, হতেও পারে যে আজকের বসাটাকে ওসিলা করে আল্লাহ আপনার আমার নাম জান্নাতের লিস্টে লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে পয়গম্বরে আরবি থেকে একটা ঘটনা শুনাইলেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রসুল বলেন, একজন বুজুর্গ মারা গেলেন, 500 বছর সমুদ্রের মাঝখানে নামাজ পড়লেন। ধরেন আপনাদের বুঝার সহজের জন্য পদ্মা নদী, বিশাল সমুদ্র, মধ্যখানে একটা পাহাড়, তার উপর একজন বুজুর্গ আল্লাহকে ডাকলেন কতশো বছর? বুঝে থাকলে বলেন কতশো বছর? 500 বছর, আর কোথাও যান নাই। 500 বছর পরে তার রূহ কবজ করা হলো। রব জিজ্ঞেস করলেন, কেউ বান্দা নামাজ রোজা করেছো? বলে, হ্যাঁ আল্লাহ, আপনারা ছাড়া কিচ্ছু করি নাই। তো জান্নাতে যাইবা? বলে, আল্লাহ যেতে তো চাই। তো আল্লাহ বললেন, ফিরিস্তা ওকে আমার দয়ায় জান্নাত দিয়ে দাও। তো বান্দা একটু বলল, আল্লাহ 500 বছর নামাজ রোজা করলাম, তো এর কি কোনো হিসাব কি দেবো না? 500 বছর জান্নাত পড়লাম, এই 500 বছরের নামাজের কোনো হিসাব কিতাব নাই, কেন আপনি আপনার দয়াই জান্নাতে যাব? তো আল্লাহ বললেন, ফিরিস্তা ও এমনে বুঝবো না, আর একটু বুঝাইয়া দাও। কি বুঝাবো আল্লাহ? বলে, ওকে ধরে জাহান্নামের কাছে নিয়ে যাও, সেখান থেকে ঘুরায় আনো। রসুল বলেন, ফিরিস্তারা প্রশ্ন করলেন, কতটুকু দূরে নেব? বলে, এতটুকু দূরে নিও যেখানে গেলে আমার বান্দা পুড়ে না যায়, কিন্তু জাহান্নামের ভাব অনুভব করতে পারে। সরকারে দো আলম নবী, আপনাকে মুরব্বী, মুরব্বী কেন কোনো কথা কবেন না? আমি তো কথা কইতেছি, এখন একটু চুপ থাকেন। সরকারে দো আলম নবী মুহাম্মদুর, আমি যে মসজিদে জুমা পড়াই 5,500 মুসল্লি জুমা পড়ে, কথা বোঝেননি? মুসল্লির ডাইনা বামে তাকাইলে কথা বলা যায় না। আপনারা একবারে নীরব বসে থাকেন, যেই কয় মিনিট কথা বলি কথা শুনেন, এবারে যখন শুনবেন না তখন চলে যাবেন, শেষ। তো সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান পেশ করলেন। আল্লাহ বললেন, ওকে জাহান্নাম থেকে কমপক্ষে 500 বছরের দূরত্বে নিয়ে যাও, এর কাছে নিও না, তো বান্দা জ্বলে যাবে। ধরেন জাহান্নাম আছে টেকনাফ, আপনার বান্দাকে ঘুরায় আনলো ধরেন নবাবগঞ্জ দিয়া, গালিমপুর দিয়া। তো এই 500 বছরের দূরের আগুনের তাপে ওর কলিজা শুকাইয়া
পানির তৃষ্ণায় পাগল হয়ে গেছে। মৃত্যুর যন্ত্রণা। আপনারা পত্রিকা দেখে নাই বাবুল সাহেব কি লিখছিল? দেখেন নাই আপনারা? যে আমার 50 প্রপার্টির সব দিয়ে দিব যদি তোমরা আমার এই মৃত্যুর যন্ত্রণা একটা অংশ কমায় দিতে পারো। এত সহজ না দুনিয়াটা, মরণ লাগবে এটা হিসাব করতে হইব। সরকারে দো আলম নবী বলেন ও পানির জন্য পাগল। আল্লাহ আর একজন ফেরেশতাকে বললেন যে জগ নিয়া বালতি নিয়া পানি বিক্রি করতে বসো, কম দামে যেন বিক্রি করবা না। দৌড়ে আসতেছে, স্যার আমার একটু পানি দেন। বলে তোমার যদি 1 গ্লাস পানি পান করতে হয় তো কমপক্ষে 500 বছরের নেক লাগবে। কয়শো বছর? কয় আমার তো 500 বছরের নামাজ রোজা আছে। কইলে তাহলে 1 গ্লাস পানি পাইবা। 1 গ্লাস পানি পান করার পরে পানির তৃষ্ণা তো মিটে না, আবার 1 গ্লাস পানি ভিক্ষা চাইলো। বলে আরো 500 বছরের নেক দাও। বলে আমার তো আর নেক নাই। তো ফেরেশতা জবাব দিলেন আমার কাছে আর পানিও নাই। পানির তৃষ্ণা নিয়ে রবের সামনে যা দাঁড়াইলেন, মাথাটা নিচু। ফেরেশতারে জিজ্ঞেস করে ঘটনা কি? বলে আল্লাহ ঘটনা তো অন্যরকম। কি হয়েছে? যতটুক নেক ছিল 1 গ্লাস পানি খাইয়া সব বিক্রি করে দিছি। তা আল্লাহ জিজ্ঞেস করে কেউ জান্নাতে যাইবা? কথা কর না, কারণ এখন তো নেক নাই। তো আল্লাহ জিজ্ঞেস করলেন ফেরেশতা, ওরে জিজ্ঞেস করো 500 বছর যে পাহাড়ের উপরে নামাজ পড়লো ও পান করছে কি? সমুদ্রের পানি তো পান করা যায় না, ওরে পানি পান করাইছে কে? বলে আল্লাহ পাহাড়ের ভিতর থেকে পানির ঝর্ণা চালু ছিল। তো পাহাড় থেকে কি পানি হওয়ার কথা? পানি তো পুকুর থেকে হবে, খাল থেকে হবে, বিল থেকে হবে, নদী থেকে হবে। তো পাহাড় থেকে পানি ওরে কে পান করাইছে? আল্লাহ জিজ্ঞেস করলেন ও খাইলো কি? বলে আল্লাহ একটা ডালিম গাছ হয়েছিল পাহাড়ের পাথরের ভিতর থেকে। একটা ডালিম আজকে খাইতাম, কালকে দেখতাম বড় একটা ডালিম হয়ে গেছে, আবার কালকে আর একটা ডালিম খাইতাম। এভাবে 500 বছর কেটে গেছে, আমার কোনো আয় রোজগার করতে হয় নাই। তো আল্লাহ বললেন 1 গ্লাস পানি পান কইরা 500 বছরের নেক বিক্রি করে দিলা, আর আমি যে তোমারে 500 বছর পানি পান করাইলাম সেই হিসাবটা দিয়া জান্নাতে যা। বুজুর্গ ডাক দিয়া বলে মালিক আর বলতে হবে না, পৃথিবীর জমিনে আপনার দয়া ছাড়া কেউ জান্নাতের আশা করতে পারে না। যদি আপনার একটু দয়া হয় আমার জন্য একটু জান্নাতের ফয়সালা করে দেন। ইবাদতের বড়াই কইরা পৃথিবীর কোনো ওলি গাউস কুতুব জান্নাতের আশা করতে পারে না। এজন্য বাহাদুরি জান্নাতে যাওয়ার জন্য নয়, বরং রব বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই বান্দা, ছোট নেক কাজ করবি, বড় নেক কাজ করবি, লক্ষ টাকা মাদ্রাসায় দান করবি, আবার মুষ্টি বন্ধ করে দান বাক্সের মধ্যে 10 টাকা রাখবি, কোনটা আমার কাছে কবুল হবে আমি ছাড়া কেউ জানে না। ওইটাকে ওসিলা করে কিয়ামতে তোর নামটা জান্নাতি লিস্টে লিখে দেব। একজন মহিলার কথা মনেই পড়ে গেল, বলে দেই। হাদিস শরীফের মধ্যে আসছে মহিলা একজন চরিত্রহীন বেশ্যা মহিলা। এই মহিলা আর একটা গ্রামে যাচ্ছে কাস্টমার তালাশ করতে। প্রতিমধ্যে পানির তৃষ্ণা লেগেছে, সংক্ষিপ্তভাবেই বলি তো পানি একটা কূপের মধ্যে পেয়েছে মরুভূমির মাঝে, কিন্তু পানি উঠাইতে পারে না। কেমনে উঠাইবে? পানি তো অনেক নিচে, ওনার কাছে বালতিও নাই, রশিও নাই। হঠাৎ করে মহিলা নিজের ওড়নাটা খুলে জুতার সাথে বেঁধে কূপের মধ্যে ভিজাইছে। আগের দিনের জুতা, একটু পানি উঠছে চটি জুতার মতো, বালুর মধ্যে পড়ে বালুটা ভিজে গেছে, আর কিছু পানি হাতে নিয়ে গলায় দিছে। কয়েকবার পান করে গলা ভিজায় রওনা দিছে। ওই কতদূর যায় দেখে একটা কুকুর দৌড়ায় আসতেছে। খুব খেয়াল করে শুনেন, কুকুরটার জিহ্বাটা বের হয়ে গেছে। মহিলাদের দিলটা পুরুষের তুলনায় একটু নরম। মহিলা কুকুরের দিকে তাকিয়ে আছে, কুকুর হাঁটতে হাঁটতে দৌড়াইয়া কূপের কাছে চলে গেছে। ওই যে বালুর মধ্যে পানি পড়লো, সেই বালুটা তো ভিজে গেছে, ওই ভিজা বালুরের মধ্যে নিজের মুখটাকে ঢুকাইয়া ওখান থেকে চোষণ দিছে একটু পানি পাওয়া যায় কিনা। কিন্তু সেখান থেকে পানি কি কুকুরের গলায় আসবে? একটু গর্ত করলো, পানি নাই। ব্যর্থ চেষ্টা করে আবার পিছনমুখী দৌড়। মহিলারে ওভারটেক করে পাও দুইটা মাটিতে বিছাইয়া হাত দুইটা গায়ে দিয়া দাঁড় করায় দিছে। মা, এই মরুভূমির মাঝে তুমি পানি পান করছো,
অনেক দূর থেকে তাকিয়ে দেখেছিলাম মা, কিন্তু গায়ে শক্তি ছিল না, পান করার সময় পর্যন্ত তোমাকে দৌড়াইয়া ধরতে পারি নাই। এইমাত্র আসলাম, ব্যর্থ চেষ্টা করলাম। ও মা, তোর যেরকম পানি দরকার আমারও ওই রকম একটু পানি দরকার। মাগো, তুমি সৃষ্টির সেরা, তোমাকে যেই আল্লাহ বানায়, আমি সৃষ্টির নিকৃষ্টতম জানোয়ার, আমার নাম কুকুর, আমারেও তোমার ওই আল্লাহ বানাইছে। তুমি সৃষ্টির সেরা পানি পান করতে পারলাম, আমি নিকৃষ্টতম জানোয়ার, মালিক আমারে হাত দেয় নাই, আমি পানি পান উঠাইতে পারলাম না। কিন্তু একটু পানি যদি না পাই, কিছুক্ষণ পরেই কুকুরটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ও মা, তোমার কাছে একটা দরখাস্ত করলাম, আমার একটু পানি চাই, একটু পানি দে রে মা। যদি ওই পানিটা পান করাইলে কেউ তোমাকে বাহবা দিবে না। একটা কুকুরকে পানি পান করাইলে কেউ কি তাকে বাহবা দেয়? দানবীর বলে। কিন্তু মা, আখিরাতের ব্যবসায় তোমার আল্লাহ তোমাকে ঠকাইবে না। আল্লাহ এই কুকুরের ভাষা বুঝার মতো যোগ্যতা মহিলার মধ্যে দিয়ে দিছে। মহিলা আগের মতো কূপের কাছে যাইয়া আর একটু পানি উঠাইয়া যখন গলার মধ্যে দেয়, গলার মধ্যে পানিটা লইয়া মহিলা আস্তে করে সামনে বাড়লেন। আসমানওয়ালা ডাক দিয়া বলে, জিবরিল, এই যে আমার বান্দি কুকুরকে পানি পান করাইলো, কাকে খুশি করার আশায়? জিবরিল বলে, আল্লাহ আপনিই তো ভালো জানেন, অন্তর্যামী আপনি। বলে, আমার বান্দি কুকুরকে পানি পান করায় একমাত্র আমাকে খুশি করার আশায়। মরুভূমিতে কোনো মানুষ নাই, একটা কুকুরকে পানি পান করালে কেউ তাকে বাহবাও দেয় না। এই জিবরিল, যাও দুনিয়ার মানুষরে জানায়া দাও, এই আজকের কুকুরকে পানি পান করার ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার, দুই হাত তুলে আল্লাহু আকবার। ये राज कैसी को नहीं मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में कुरआन। বান্দার সাথে রবের যখন ভাব হয়ে যায়, ছোট্ট একটা নেকের কাজ বড় বানায়া ওইটা বান্দার নাজাতের ওসিলা আমার আল্লাহ বানায় দেয়। ইমাম বুখারী তার কিতাবে লিখছেন, আল্লাহ রসুল একদিন মসজিদে নববীতে বসা, তো উনি বয়ান করতেছেন, রসুল খেজুর পাতার চাটাই, খেজুর পাতার বেড়া, তো মসজিদ নববীও ছোট। ইহুদির একটা ছেলে, ওই যে কিছু ছেলে যখন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছে, কোনায় বসে না, এরকম দাঁড়ায় রয়েছে। এই জন্য আমি মাহফিলে আসলে কোনো ছেলেকে বসতে বলি না। ওই যারা ঘোষণা করে ওরা বলে, তো বলার কারণে কোনো লাভও হয় না, কারণ ঘোষকের কথা শুই নাই যদি কেউ বসতো আর আগায় আসতো, তাহলে তার বক্তার প্রয়োজন ছিল না। যার ভালো লাগবে সে এমনি আসবে, সারাদিন চিৎকার করলেও ঘোষক দুইজন লোক শ্রোতা বসাইতে পারবে না, বসানের যে সে বসাবে। কথা বুঝেন না আপনারা? অযথাই বলবে, হুজুর আসেন সবাই দোকান, তোর লাভ নাই বইলা, ও দোকানেই থাকবে। দোকানে বও যদি ইসলামের কথা শুনে আর কানের ভিতরে যদি একটা কথা ঢুকে যায়, ওটা তার নাজাতের ওসিলা হয়ে যাবে। তো দাঁড়ায় দাঁড়ায় কথা শুনছে রাস্তায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, আমার দিকে তাকান, ঘুমায়েন না, এমনি তাকাইতেন, দেখেন এই আমি যখন ছোট্ট লোকরে দেখলাম, রসুল্লাহ প্রত্যেকের দিকে একবার নজর ঘুরাইতেন। কিন্তু রসুলের বরকতি চোখ তো এরকম চোখ ছিল যে সকলের চেহারা পরবর্তী জীবনে নবী আর কোনোদিন ভুলতেন না। ইহুদির ছেলেটা দাঁড়াইছে কোনায়, তো রসুল এমনি চোখ মারলেন, চোখে চোখে চোখ পড়ে গেল। নবীর চোখ আর নবীর চেহারা, ইহুদির ছেলে যখন নবীর চেহারার দিকে তাকাইছে, আল্লাহু আকবার, রাসূলের চেহারা। আম্মা জান আয়েশা সিদ্দিকায়ে হুমায়রা বয়ান করেন, ছোট্ট সুইকে আমাদের দেশে বলে সোনামুখী সুই, ঠিক না বেঠিক? সবচেয়ে ছোটটা বলে, এই সুইটা যখন পড়ে যেত তা আমি আর তালাশ করতাম না, বাতিও জ্বালাইতাম না। আমার পয়গম্বর আমার ঘরে ঢুকে যখন মুস্কি হাসি দিতেন, ওই হাসির আলোতে সুই তালাশ করে পাইতাম। হাদিস শরীফের মধ্যে আসছে, হাফেজে হাদিস আবু হুরায়রা বয়ান করেন, আমি রাস্তায় যাইতাম, আসমানে তাকাইতাম, পয়গম্বরের নূরানি চেহারার দিকে তাকাইতাম, আল্লাহর কসম মুহাম্মদুর রাসূলের চেহারা আসমানের চাঁদের চাইতে আলোকিত মনে হইতো। ওই নবীর চেহারার একটা বরকত আছে না? ছেলেটারে নবীরে দেখা মহব্বত লেগে গেছে। এখন মাঝে মাঝে নবীর মজমায় আসে,
সময় পাইলেই নবীর বাড়ি আসে, ওয়াজ শুনে চলে যায়, কিন্তু মুসলমান না। আল্লাহ রসুল একদিন জিজ্ঞেস করলেন, এই ওই যে একটা ছেলে যে আমার এখানে আসতো, এক সপ্তাহ তো দেখি না। বলে, নবী ও তো অসুস্থ, বিছনায় পড়া, জ্বর। আপনাদেরকে ইতিহাসটা জানাই দেওয়া ভালো, তখনকার জমানায় জ্বর ছিল মরণবেদী। এখন যেমন ক্যান্সারের চিকিৎসা কম হয়, তখনকার জমানায় মদিনায় কারো যদি জ্বর হইতো তাহলে মনে হইতো যে এই লোকটা পয়সা থাকবে কম। এই একজন সাহাবী মদিনার থেকে চইলা যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া, আল্লাহ এই মদিনায় থাকা যায় না, বহুত প্রচণ্ড জ্বর। খবরটা রসুলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বিলাল মদিনায় থাকতে চায় না, কেন? প্রচণ্ড জ্বর, রোদ্রে শুয়ে শুয়ে কি বলতেছে। রসুল হাত তুলে বললেন, ইয়া আল্লাহ, জ্বরটাকে তুমি জুহফায় নিয়ে যাও আর মদিনাকে সকলের জন্য মহব্বতের বানায় দাও। এমনি কি মক্কা মদিনা যায়? ওই যে হজের ব্যবসায় বয়ে রয়েছে মৌলানা আতাউল্লাহ, এত টাকা খরচ করে মদিনায় যায় কেন? ওই যে রসুল দোয়া করছেন, আল্লাহ মানুষের দিলের মধ্যে মদিনার মহব্বত জোরালো বানায় দাও। লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় কদম রাখলে হাজি, ডোনার, শিল্পপতি চোখের থেকে বাচ্চার মতো পানি ফেলে, কেন? নবীর দেশ, নবীর থাকার জায়গা। সরকারে দোয়ালো নবী এখানে ঘুমায়। ওই দিন থেকে রসুলের দোয়ার বরকতে মদিনার সেই মাটিটা জ্বর মুক্ত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, সাহাবীরা, বাচ্চাটার প্রচন্ড জ্বর, আমি একটু তাকে দেখতে যেতে চাই। এই আপনার একটা পয়েন্ট বলি, দেখেন, বিদেশ থেকে আইছেন, গরিব মানুষও দেখতে যান না। রাজনীতিবিদদের তো খালি বদনামেই, সুনামের তো কোনো সুযোগ নাই। কিন্তু সত্যিকার অর্থে কেউ যদি রাজনীতি আখিরাতকে লক্ষ্য করে করে, পূর্বে গাজানিয়া সম্মেলন হয়েছে, দলীয় সম্মেলন হয়েছে, সকল সম্মেলনের ঊর্ধ্বে আগামী 15ই নভেম্বর ইনশাআল্লাহ মহা বিপ্লব বাংলার জমিনে ঘটবে ইনশাআল্লাহ। যাবেন ইনশাআল্লাহ? ঘাম ঝরাবেন ইনশাআল্লাহ? আমি প্রশ্ন রাখতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘাম ঝরাতে হবে, রাজপথ রঞ্জিত করতে হবে, যদি প্রয়োজন হয় নিজের রক্তে রঞ্জিত করে শাহাদাতের তামান্না পেশ করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে নবীর ইজ্জত রক্ষা করতে কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার বলে হাত জায়গা দেখাই। সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? সরকারে দু আলম বলেন, সত্যিকারের মহাব্বত যদি কারো অন্তরে লাইগা যায়, ওইটা তার নাজাতের ওসিলা হয়ে যায়। সেই দিন ময়দানে একবার হাজির হয়ে যাবেন। দলীয় প্রোগ্রামেও তো গেলেন, এবার নবীর প্রোগ্রাম, ওই কোমরগঞ্জে একবার হাজির হয়ে যাবেন। দলীয় প্রোগ্রাম না, এটা আমার পয়গম্বরের প্রোগ্রাম। কে ডাকলো তা দেখার নয়, বরং এটা আমার নবীর ইজ্জতের মাসআলা। কথা ঠিক না বেঠিক? এই মাসলায় যদি একবার হাজির হয়ে যান, আমার তো মনে হয় নাজাতের লিস্টে আল্লাহর নাম লেখা দেয়। নবী ডাক দিয়া বললেন, সাহাবীরে, ইমাম বুখারী লেখেন, বাচ্চাটাকে একটু কালিমার দাওয়াত দিতে চাই, মনে আছে না নাই? ছোট্ট বাচ্চার কপালের কাছে যাইয়া আল্লাহর পয়গম্বর চেহারার দিকে তাকায় বলেন, এই বালক, তুই একটু কালিমা পড়। বাচ্চাটা কিন্তু কালিমা পড়ে না, বাবার দিকে তাকায়। নবী বুইজা ফেলাইছে, বাবারে ভয় পায়। আবার বললেন, এই বালক, তুই কালিমা পড়। এখনো বাচ্চা কালিমা পড়ে না। এবার নবীর আওয়াজটা একটু মোটা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, এই বালক, তোরে না বললাম কালিমা পড়? সময় কিন্তু বাকি নাই, সময় আর পাবি না। বাচ্চা বাবার দিকে তাকাইয়া বুঝায়, ও বাবা, সাদিকুল মাসদুক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিবেন, আর দুনিয়ায় আমি থাকতে পারবো না। নবী তো মিথ্যা বলে না। যাবার আগে একটু কালিমা পড়ার সুযোগ দে রে বাবা। ইমাম বুখারী লেখেন, বাচ্চাটা বাবার জবাব দেয়, তোমার যা মন চায় তুমি করো, আমাকে বইলো না। ছোট্ট বাচ্চা নবীর হাতটা দেবে, মুহাম্মদ রে, তোমারে আমি ভালোবাসতাম, তুমি একটু কালিমা আমারে পড়ায়া দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহর শেষ লাম পড়াও শেষ। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা, এইমাত্র আমার ভাই আজরাইল তার জানটা কবজ করে আসমানে চলে গেছে। আল্লাহু আকবার কইবা না? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, নবী আমার ঘোষণা দেয়, সাহাবী, বাচ্চার বাবারে আর ওরে স্পর্শ করতে দিস না।
সাহাবী বলেন, কেন পয়গম্বর? এটা তো তার বাবা। বলে, ওর বাবা নাপাক, আর আমার বাচ্চাটা কালিমা পড়ে এইমাত্র পবিত্র হয়ে গেছে। এখন আর কোনো হিন্দু তরিকায় ওর দাফন হবে না, ইহুদি তরিকায় তার দাফন হবে না। মদিনার বাজারে যা, এক সেট কাফনের কাপড় আন, ওই কাফনের কাপড় পরাইয়া গোসল করাইয়া মুসলমানের সাজে সাজায়া দে। আমি মোহাম্মদ ওর জানাজা না পইরা মদিনায় যাইতে চাই না। अल्लाहु अकबर। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। नबीर मोहब्बत যদি কারো অন্তরে আইসা যায়, এটা তার নাজাতের ওসিলা হয়ে যায়। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবারে, আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীর মধ্যে বসা, নবীর পাশেই একজন সাহাবী আইসা বসলেন। নবীরে জিজ্ঞেস করলেন, পয়গম্বর, কিয়ামত কায়েম হবে, মাতা সা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, কিয়ামত কবে হইব? কিয়ামতটা কবে হইব? তো আল্লাহ রাসূল বলে, কিয়ামত কবে হবে এটা হলে তুমি পাগল হয়ে গেলে গা। কিয়ামত লয়ে তুমি এত এত চিন্তা? ওয়ামা আত্তালাহা। ও সাহাবী, কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিছো আমারে বলো। সাহাবী তো ছোট, নবীর নবী, আমার কোনো প্রস্তুতি নাই, কিন্তু একটা প্রস্তুতি আছে। তো রাসূল কানটা লাগাইছে, কি প্রস্তুতি আছে তোমার বলো? কয়, নবী, আমি আপনারে মহব্বত করি, আপনার বন্ধুরে মহব্বত করি। খুব খেয়াল করে শুনেন, আমি আপনাকে মহব্বত করি, আপনার বন্ধুরে মহব্বত করি। ও পয়গম্বর, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। আমার আসমান ওয়ালার মহব্বত আমার অন্তরে আছে, আপনার মহব্বত আমার অন্তরে আছে। নবী মুস্কি হেসে দিলেন, সাহাবীরে, সত্যি কি তোর অন্তরে আমার মহব্বত আছে রে? সাহাবী বলে, পয়গম্বর, আপনার মহব্বতটা আমার অন্তরে আছে। যদি কারো অন্তরের মধ্যে নবীর মহব্বত লেগে যায়, ওই লোকটার জন্য এই মহব্বতটা তার নাজাতের ওসিলা হয়ে যায়। নাজাতের ওসিলা সাহাবীরা তালাশ করতেন। বাবা, আল্লাহর পয়গম্বরের একজন ছোট্ট সাহাবী, নাম তার আব্দুল্লাহ। বলেন কি নাম? নবীর বাড়িতে আইছে, আপনারা তো বুঝে নেই। রসুল তো অনেক সুন্দর ছিলেন, আখলাকি ছিলেন। কেমন আখলাকি ছিলেন, এখানে অনেক নেতৃবৃন্দ আছে। রসুল একদিন বাজারে গেছে, যায় দেখে রসুলের এক বাল্য বন্ধু শাকপাতা বিক্রি করে। কি বিক্রি করে? শাকপাতা। রসুল এই বগলের নিচ দিয়ে হাত দিয়ে দাঁড় করে দিস। তো সাহাবীরা কয়, নবী, এই শাকপাতা বিক্রি করে লোকটা ধরে দাঁড়াইলেন, লোকটা কেডায়? কয়, চিনো না? ও আমার বাল্য বন্ধু, তোমরা কিছু শাকপাতা ওর থেকেও কিনো, ও উপকৃত হয়ে যাবে। এইরকম মহব্বত। এক শ্রমিক আসছে, ওর হাতটা পাথর কাটতে কাটতে শক্ত হয়ে গেছে। রসুলের একজন মুসাফা করেছে, হাতটা দেখে সাংঘাতিক শক্ত। আল্লাহ রসুল বললেন, কিরে, তোমার হাতটা এত শক্ত কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, পাথর কাটি, হাল চাষ করি, ফসল ফলাই, হাতের মধ্যে নরম কোনো ভাব নাই, খুব শক্ত। আল্লাহ রসুল হাতটা টাইনা ঠোঁটের মধ্যে নিয়ে চুমা দিলেন। বলেন, এই সাহাবী, শ্রমিকের এই কামাই করা হাত মুহাম্মদুর রসুলের কাছে বড় পছন্দের, এই চুমা দিয়া তার প্রমাণ দিলাম। ওই নবীরই কেউ ভুলতে পারবে? এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি জন্য আসলা আব্দুল্লাহ? বলে, নবী আপনারে দেখতে চাই। নবীরে দেইখা নবীর আলোচনায় মুগ্ধ হইয়া কালিমা পড়া মুসলমান হয়ে যায়। কালিমা পড়ে কি হয়ে গেছে? মুসলমান যখন হয়ে গেল, বাড়িতে গেছে। তো আসমানে চাঁদ উঠলে আলো দেখা যায় না? যায় না? সূর্য উঠলে আলো লাগে না? লাগে না? তো যে মুসলমান হয়েছে, ও চাচা টের পেয়ে গেছে। চলতে ফিরতে উঠতে বসতে টের পেয়ে যায়। চাচা এবার জিজ্ঞেস করে, আব্দুল্লাহ, তোর চলনটা ভালো না, মোহাম্মদের বাড়ি গেছিলিনি? কয়, চাচা গেছিলাম। কি করছোস? ধর্ম ছেড়ে দিছস নি? কয়, চাচা ছাড়ি নাই, পুরাপুরি ছাড়ছি। আপনি বলেন তো, এটা চাচারে যদি এটা বাতি যায় কয়, আবার না, ছোট্ট বাচ্চা, বাপ নাই, মা নাই, তাহলে চাচার কি অবস্থা হইব? চাচাই বলে, আব্দুল্লাহ, জীবনে চোখের দিক চোখ তুলে তাকা কত কথা নাই, ওখানতেই বাপ হয়েছে তোর, এত বড় সাহস তোরে কে দিল? মোহাম্মদের কালিমা ছাড়। চাচারে বাদ দিয়ে, চাচা যত গরম দেন কোনো কাম হইব না, আমি আপনাকে ছাড়তে পারবো, কিন্তু মুহাম্মদকে ছাড়া যায় না। চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ গ্রামের সর্দার আমি, আমার অপমান করিস না।
তোর কালিমা মানতে পারবো না, নির্যাতন করে বাড়ির থেকে বের করে দিব, এক তিল সম্পদ কিন্তু তুই পাবি না। ডাক দিয়ে বলে, ও চাচা যত কষ্ট দাও, বাড়ির থেকে বের করে দাও, কোনো আপত্তি নাই, কিন্তু আমি মোহাম্মদকে ছাড়তে পারবো না। সরকারে দো আলম নবী মোহাম্মদুর রসুলের চমক দেখো বাবা। ছোট্ট বাচ্চা তার ইমানে অটল, নবীর মহব্বতে অটল। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, সরকারে দো আলম নবী মোহাম্মদের আশেক আব্দুল্লাহ বলে, চাচা তুমি যত কষ্ট দাও। বিরক্ত হইয়া চাচা গ্রামের সমস্ত মানুষদেরকে একত্রিত কইরা আব্দুল্লাহরে আঘাত করতে বলে, ওকে টর্চার করে তারপরে তার কাছ থেকে ফিরায় আনে। যতই টর্চার করবা বাবা, এর দ্বারা ইমানের পথ থেকে মানুষ ফিরে না, কথা ঠিক না বেঠিক? হাজার হাজার ওলামায়ে কেরামকে বিগত দিনে জেলখানায় বন্দি কইরা হুইল চেয়ারে বসায়া দিছে, একজন আলেম জালেমের সাথে আপোষ করে নাই, কথা ঠিক না বেঠিক? করছে? কথা কানা করছে? না না, ইমান কোনোদিন আপোষ করার জিনিস না। ছোট্ট বাচ্চা ডাক দেয়, ও চাচা আঘাত করতে করতে দুর্বল করতে পারবা, তেজ্যপুত্র করবা, সম্পদগুলো লিখে দিব, কিন্তু মোহাম্মদের মহব্বত আর ভালোবাসার থেকে দূরে যাব না। শেষ পর্যন্ত চাচা বলে, এই গ্রামের যুবকরা, ওরে আঘাত করে রক্তাক্ত করেই শেষ করিস না, ওর গায়ের পোশাকটা খুইলা রাখ, আমার পোশাক লইয়া নবীর বাড়ি যাইতে পারবে না। গায়ের জামাটা চাদরটা যখন খুলে ফেলে, আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা এই বাড়ির থেকে বিদায় হয়ে যাইতেছি, বাবার কবরের সামনেও কোনোদিন আসবো না। এই চাচা, আমার পরনের লুঙ্গিটা খইল না, উলাঙ্গ হইয়া নবীর বাড়ি যাওয়া যায় না। চাচা যখন লুঙ্গিটা টান দিয়ে খুলে ফেলে, আব্দুল্লাহ উলঙ্গ হইয়া যায়, হাত লজ্জাস্থানে রাইখা আসমানে হাতটা তুইটা ডাক দিয়া বলে, মালিক, ও মালিক রে, তোর ইসলামের কারণে আজকে উলঙ্গ হইয়া চাচায় বাড়ির থেকে বের করে দিল। আসমানওয়ালা বুঝির ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, বন্ধুর বাড়ি যা, এমন কাপড় পরাইয়া তোরে কবরে শোয়াইব, ওই কবরে জাহান্নামের আগুন লাগবে না। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক আব্দুল্লাহ সামনের দিকে আগায়া যায়। কেমনে নবীর বাড়ি যাবে? মায়ের বাড়ি চলে গেছে, মা বলে ডাক দিছে, দরজাটা খুলে দিছেন আম্মা জান। ডাক দিয়ে বলে, বাবা তোর গায়ে রক্তের দাগ। বলে, মা তোমার বিয়ের পরে চাচাই তো ছিল ভরসা, রক্তাক্ত করে বাড়ির থেকে বের করে দিছে। ও মা, একটা কাপড় দে রে, আমি একটু নবীর বাড়ি যাব, লজ্জাস্থান ঢাইকা। মা একটা কম্বল তার হাতে দিলেন, চাদর। এই চাদরটা আব্দুল্লাহ দুইটা টুকরা করলেন, আমার দিকে তাকান। একটা টুকরা গায়ের পার রাখলেন, আর একটা টুকরা প্যাচ দিয়া লজ্জাস্থান ঢাকলেন। ওই দিন থেকে ইতিহাস লেখে, আব্দুল্লাহর খালি আব্দুল্লাহ না, এখন থেকে জুল বাজাদাইন, দুই চাদরওয়ালা। বলেন কয় চাদরওয়ালা? দুই চাদরওয়ালা আব্দুল্লাহ। ওই যে একটা সিরা চাদর গায়ে পেঁচাইছে, আর একটা সিধা চাদর লজ্জাস্থান ডাকছে, এই জন্য আব্দুল্লাহর ইতিহাসের নাম হয়েছে দুই চাদরওয়ালা আব্দুল্লাহ জুল বাজাদাইন। আব্দুল্লাহ জুল বাজাদাইন এবার নবীর বাড়ি গেলেন। আসহাবে সুফফা, যেটা মসজিদে নববীর পিছনে দেখছেন উঁচা জায়গা, ওই জায়গায় নবী কথা বলতেছেন। আব্দুল্লাহ পিছনে বসে চোখের পানি মুছে আর একবার নবীর দিকে তাকায়। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ হাত জোরে করে বলে, নবী রে, লজ্জাস্থান ঢাকার কাপড় নাই, মসজিদে দাঁড়াইতে পারবো না, মাফ করে দিয়ে। নবী বুইজা ফেলাইছে। আব্দুল্লাহ রে বলে, আব্দুল্লাহ বড় কষ্ট করলি, একটা লুঙ্গি লইয়াও তুই ইসলামের জন্য আমার বাড়ি আইতে পারলি না। মাঝে মাঝে ইসলামের কষ্টের কথা যখন আব্দুল্লাহর মনে হয়, মসজিদের মধ্যেই আল্লাহু আকবার বলে চিৎকার দেয়। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো সরকার, আপনার আব্দুল্লাহ নামাজে ডিস্টার্ব করে, চিৎকার দিয়া আল্লাহ বইলা ডাক দেয়। আল্লাহর নবী জবাব দিলেন, আব্দুল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ দিও না। আব্দুল্লাহ ইসলামের জন্য যা হারাইছে, তোমরা তার কিছুই হারাও নাই, কাজেই আব্দুল্লাহর ব্যাপারে তোমাদের অভিযোগ চলবে না। আজকে নবী যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবাই কেরাম সবাই রেডি আছেন, আব্দুল্লাহর নামটা সেই লিস্টে নাই। আব্দুল্লাহ যে নবী বলে, নবী বাপও নাই, মাও নাই, চাচাই মাইরা পাঠাইছে, পরনের কাপড় নাই। ও নবী,
নবী মদিনা সাইরা চলে যাবেন, কে আব্দুল্লাহরে দেখবে? আমি আপনার ছাড়া বাঁচতে পারবো না, নবী গো আমার নামটা একটু লেখাইয়া দেন। নবী বলে, আব্দুল্লাহ এত কষ্ট কি করতে পারবা? বলে, পয়গম্বর কষ্ট করব কিন্তু আপনাকে ছাড়বো না। যুদ্ধের ময়দানের লিস্টে তার নাম লেখাটা হয়ে গেল, নাম লেখা রওনা দিয়া দিলেন। এবার যখন চলে যায়, প্রতিমধ্যে আব্দুল্লাহর প্রচণ্ড জ্বর আসে, কথা মনে আছে না নাই? জ্বর একটা মরণ ব্যাধি। সাহাবীরা বললেন, নবী আব্দুল্লাহ তাঁবুর মধ্যে গড়াগড়ি খায়, চিৎকার করে কাঁদে, চোখের পানি ফেলায়। আব্দুল্লাহর প্রচণ্ড জ্বর রে নবী, ও নবী একটু আব্দুল্লাহর জন্য দোয়া করেন, আপনাকে একবার দেখতে চায়। আল্লাহ নবীর লাঠিটা হাতের মধ্যে ভর দিয়া তাঁবুর দরজায় যে আব্দুল্লাহ বলে যখন ডাক দেয়, আব্দুল্লাহ উঠতে চায় কিন্তু গায়ে শক্তি নেই, বসতে পারে না, নবীর দিকে তাকায় রইছে। আল্লাহ নবী যখন কাছে বসলেন, আব্দুল্লাহর চোখের কোনা দিয়া মহব্বত আর ভালোবাসার পানি গড়ায়া যায়, আর চোখের পানি সাক্ষী দেয়, মোহাম্মদ রে, বাপ হারাইছি আফসোস নাই, মা হারাইছি আফসোস নাই, আপনার চেহারা দেইকা কবরে যাইতে পারবো, এর চাইতে দুনিয়ায় দামি আর কিছু নাই। আব্দুল্লাহ নবীর দিকে তাকাইলেন, কিছুক্ষণ গেল, নবী চলে গেলেন। হযরত ওমর খবর দিলেন, ওগো পয়গম্বর, আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহর নাই। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর রে, এই মরুভূমিতে একটু গোসলের ইন্তজাম করো, কাফন দাফন পড়াও, আব্দুল্লাহ রে আমি এখানেই দাফন করে চলে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল সম্পন্ন কইরা নবীর দরজায় আসলেন। ও নবী, আব্দুল্লাহরে কাফন পরাবো কি দিয়া? নবী আমার চোখের পানি ছেড়ে বলে, ওমর রে, যেই দিন আব্দুল্লাহ আমার বাড়ি আসছিল, কাফনের কাপড় লইয়া আইতে পারে নাই, পরনের লুঙ্গি চা জালেমরা কাইরা রাইখা দিছে, ওরে সাধারণ কোনো পানি দিয়া গোসল দিস না, সাধারণ কোনো কাপড় দিয়া কাফন হবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ের চাদর খুইলা দিলাম। এই ওমর, আমি মুহাম্মাদুর রাসূলের গায়ের চাদর পেঁচাই আব্দুল্লাহর কাফন পরাইয়া দে, ফেরেশতারা দেখুক আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর কাছে কত মহব্বতের, আমার কত মহব্বতের আব্দুল্লাহ। নবীর কাপড় দিয়া আব্দুল্লাহর কাফন হয়ে গেল। আব্দুল্লাহর কাফন যখন নবীর চাদর দিয়া হয়ে যায়, জানাজার কাতারের লাশটা রাইখা সাহাবীরা দাঁড়াইলেন। ওমর খবর দিলেন, পয়গম্বর জানাজার লাশটা রেডি আছে, কে আব্দুল্লাহর জানাজা পড়াবে বলে দেন। নবী বলে, ওমর রে, দুনিয়ার মাসলা কি তুমি জানো না? এই দুনিয়ার মধ্যে যে যার আপন, সেই তো তার জানাজা পড়ায়। আমার আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ, দুনিয়ায় তার বাবা মা নাই, আমি এই তার আপন, আমি এই তার জানাজা পড়াবো, তোমরা কেউ ইমামতির জন্য সামনে দাঁড়ায়ও না। আল্লাহর পয়গম্বর জানাজার জন্য দাঁড়ায়া গেলেন। সামনে দাঁড়ায়া নবী আমার দোয়া করে নামাজটা শেষ করলেন। সাহাবীরা বললেন, সাহাবী নাম কবরের মধ্যে নাম। ও বাবা, একদিকে ফারুকে আজম ওমর নামলেন, আর একদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নামলেন। লাশটা যখন কবরে রাখে, নবীর কলিজাটা দুমড়া মুচড়া যায়। নবী বলেন, ওমর, ভাইয়ার লাশটা কবরে একটু আস্তে রাখিস, যেন তোর ভাই আব্দুল্লাহ কষ্ট না পায়। লাশটা কবরে রাখলো, দাফন হয়ে গেল। নবী আমার হাতটা তুলে বন্ধুরে ডাক দেয়, বন্ধুরে, ও আসমানওয়ালা, একটু তাকায়া দেখো, আপনার হাবিবের চাদর গায়ে দিয়া আমার মহব্বতের আব্দুল্লাহরে মরুভূমির চত্বরে কবরে রাইখা গেলাম। নবী কেমন যেন বুঝাইতে চাই, বন্ধুরে, দুনিয়ায় যতদিন আব্দুল্লাহ বাইচা ছিল, আব্দুল্লাহর মনে কোনো কষ্ট দেই নাই, আপনার ফেরেশতাদেরকে একটু বইলা দিয়েন, ওরা যেন আমার আব্দুল্লাহর সাথে বেয়াদবি করে না করে। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, বুঝতে পারবানি আমার সরকারে দো আলমের মহব্বত কত দামি, এটা নাজাতের ওসিলা, কথা ঠিক না বেঠি? যুবক বন্ধু, কেমনে বুঝাইব? এই দুনিয়ার মধ্যে সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবা, এমন একজন দামি মানুষ, তার সাথে যদি কারো মহব্বত হয়ে যায়, ওই মহব্বতটা তার নাজাতের ওসিলা হয়ে যায়। যদি কেউ নাজাতের ওসিলা এটা বানায়, তাহলে তার জন্য দুনিয়ায় আর কিছু লাগে না। এই জন্য পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাত মহব্বত করলা, সে আমাকে মহব্বত করলা। যে আমাকে মহব্বত করলা, সে আমার সুন্নাত মহব্বত করলা, সে আমাকেই মহব্বত করলা। যে আমার দাড়ি মহব্বত করলা, আমার টুপি মহব্বত করলা, যে আমার মাদ্রাসা মসজিদ মহব্বত করলা, সে আমাকে মহব্বত করলা। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করল, আমি মুহাম্মদুর রাসূল বললাম, আমার সাথেই তার জান্নাত। আল্লাহু আকবার কবীরা। কাজেই রাসূলুল্লাহকে মহব্বত করতে চাই আমরা কারা কারা? দুই হাত তুলে বলেন কারা কারা মহব্বত করতে চাই? সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন এটাকে মহব্বতের কারণ বানায়। একটা ছোট্ট কথা বলে আমার বয়ান শেষ করে দিচ্ছি। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নাজাতের ওসিলা। নামাজ নবীর মহব্বত, রোজা নবীর মহব্বত, হজ নবীর মহব্বত, মাদ্রাসার মহব্বত নবীর মহব্বত, ছাত্র মহব্বত, নবীকে মহব্বত করা, লম্বা দাড়ি রাখা, টুপি রাখা, নবীকে মহব্বত করা। এই জন্য সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত আমরা করব ইনশাআল্লাহ। কারা কারা করব? দুই হাত তুলে আল্লাহু আকবার, জোরে সোরে বলি আল্লাহু আকবার। ওই নবীর বাড়ির মেহমানরাই এখানে থাকে, কথা ঠিক না বেটি? কাজেই নবাবগঞ্জ এতিমখানাকে মহব্বত করা, তাদের ছাত্রদেরকে মহব্বত করা, আসাদায়ে কেরামকে মহব্বত করা, পয়গম্বরকে মহব্বত করা, রসুলের মহব্বত আর সুন্নতের মহব্বত অন্তরে নিয়া জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে রসুলের মহব্বত নিয়ে নাজাতের ওসিলা বানায়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোর বাবা যখন পাহাড় দিয়া চলে, আমাকে ডাক দিয়া বলছে, খাদিজা, এই পাহাড়ের পাথরটা জবান খুলে আমাকে সালাম দিছে, আমি মুহাম্মদুর রাসূল বললাম। সুবহানাল্লাহ বলেন। তোমার বাবা বিশ্ব পয়গম্বর, আমি দুর্বল নারী খাদিজা, দুর্বল হইয়া সবলের কাছে অধিকার চাওয়া যায় না, কিন্তু তোমাকে তোমার বাবা বড় ভালোবাসে। ও মা, একটু দয়া করো, তোমার কাছে বলতে চাই, তোমার বাবা যখন আজকে বাড়ির মধ্যে আসবেন, বাবাকে একটু বুঝাইয়া বলবা তার গায়ের একটা চাদরের টুকরা যেন ভিক্ষা দেয়। আমাকে যখন কবরে রাখবা, ওই চাদরের টুকরাটা কাফনে ঢুকাইয়া দিবা। ফিরিস্তারা যখন প্রশ্ন করবে, আমার বিশ্বাস এটা আমার নাজাতের ওসিলা হয়ে যায়। ফাতেমা ঘরের মধ্যে চলে গেলেন, কান্না শুরু করলেন। রাসূলুল্লাহ কি আসু, এই কিতাবের মধ্যে শাহ আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে আইসা দেখেন ফাতেমা কাঁদে। জিজ্ঞেস করলেন, মা, মক্কায় কেউ কি তোমাকে কোনো আঘাত করছে না গালি দিছে? বলেন, না বাবা, কেউ গালি দেয় নাই, কিন্তু একটা কারণ বলো, কেন কাঁদো? বলে, কান্নার কারণটা আপনাকে বলতে চাই না। বলবো বাবা, যদি অনুমতি দেন আমি একটা দরখাস্ত করব, ওই দরখাস্তটা একটু আপনি অনুমোদন করবেন নি? সরকারে দো আলম নবী বললেন, ফাতেমা, এমন কি দরখাস্ত ওয়াদা করাইয়া নিতে হবে, আমি দিয়ে দিব। বলে, ও বাবা, আমার মা খাদিজাতুল কুবরা দীর্ঘদিন অসুস্থ, বিছনায় পড়ে আছে। মা আমার লড়তে চড়তে কষ্ট হয়। মায়ের বিশ্বাস, আম্মাজান কিছুদিনের মধ্যেই বুঝি রবের মেহমান হয়ে যাবেন, কিন্তু মা মরণকে বড় ভয় পায়। ও বাবা, আপনার গায়ের একটা ছোট্ট চাদরের টুকরা আমার মা কবরের ওসিলা বানাইতে চায়। আল্লাহর নবী কান্না শুরু করলেন। যত কারণে নবী জোরে জোরে কান্না করছেন, তার একটা কারণ এইটা,
কান্নার আওয়াজ খাদিজাতুল কুবরার কামরায় চলে গেছে। ভিতর থেকে খাদিজা হাপুর দিয়া পয়গম্বরের পিঠের মধ্যে হাত রাখলেন। ও পয়গম্বর, মক্কায় কেউ কি আপনাকে গালি দিছে? কেন আপনি কাঁদেন? নবী বলে, খাদিজা, কান্নার কারণ জিজ্ঞেস করো, আগে বলো। একটা চাদরের টুকরা চাইলা, ফাতেমারে কেন বললা? মোহাম্মদ কি তোমারে ভালোবাসে না? মোহাম্মদের কি তোমার প্রতি কোনো ভালোবাসা নাই? এই খাদিজা, ফাতেমারে দিয়া চাদর কেন চাইলাম? খাদিজার চোখের পানি ছেড়ে বলে, ওগো সরকার, আপনি বিশ্ব পয়গম্বর, খাদিজা খোয়াইলেদের কন্যা, এত দুর্বল মানুষ সবলের কাছে কোনোদিন অধিকার চাইতে পারে না। ফাতেমারে তো আপনি মা বলে ডাক দেন, তখনই আপনার মা আমেনার কথা আপনি ভুলে যান। ও নবী, ফাতেমারে দিয়া বলাইলাম যেন দরখাস্তটা মঞ্জুর হয়ে যায়। নবীকে একটা চাদর বড় দরকার। নবী বললেন, চাদর দিয়া কি করবা? বলে, ধুইয়া মুইসা আলমারিতে রাখবো। আমি যখন কবরের যাত্রী হয়ে যাব, ওই কবরের কাফনের কাপড়ের মধ্যে আমার কাফনের টুকরাটা একটু ঢুকাইয়া দিবেন। ফিরিস্তারা যখন প্রশ্ন করবে, মান রব্বুকে ইয়া খাদিজা, ও খাদিজা তোর আল্লাহকে, আমি বলবো, আমাকে প্রশ্ন করো না, আমি তো ভয়ে তোমাদের নবীর চাদর গায়ে দিয়া ঘুমাইছি। পয়গম্বর গো, আমার বিশ্বাস আপনার চাদরের টুকরা যদি আমার বুকের কাছে থাকে, এটা একটা শক্তি। ফিরিস্তারা আপনার সম্মান করে আমাকে প্রশ্ন করবে না, আমি আযাবও পাবো না। সরকারে দো আলম নবী কথা শুনে কান্না শুরু করলেন। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মায়েরা, খাদিজা কোনো স্বাভাবিক মেয়ে না। কি বলেন? স্বাভাবিক মেয়ে। নবীর স্ত্রী খাদিজা, জান্নাতি মহিলাদের সর্দার ফাতেমাতুজ জোহরা, মায়ের নাম খাদিজা। জান্নাতি যুবকদের সর্দার হাসান আর হুসাইনের নানির নাম খাদিজা। শুধু তাই না, হজরতে আলী, হজরতে ওসমানে গনির শাশুড়ির নাম খাদিজা। শুধু তাই না, জাবালে নূর গারে হেরা, যেই পাহাড়ে নবী কোরআন পাইছেন, ওই পাহাড়ের মধ্যে আল্লাহর সালাম পাইছেন খাদিজা। লম্বা সেই আলোচনা যেতে চাই না। নবী যেই 40 দিন পাহাড়ে ইবাদত করছেন, জানেন না? জানেন না? পাহাড়ের চূড়ায় উঠতে আমাদের মতো জওয়ানদের 2.5-3 ঘন্টা লাগে, নামতে 1.5-2 ঘন্টা লাগে। ওই পাহাড়ের চূড়ায় নবী বন্ধুরে ডাকে, হঠাৎ পিছনে তাকায় দেখেন খাদিজাতুল কুবরা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেছে। নবী বললেন, খাদিজা, এই পাহাড় বাইয়া কেমনে উপরে উঠলা? কেন উঠলা? বলে, ওগো নবী, যখন কদমে কদমে নাজাতের ওসিলা হয়, ওই পাহাড়ে উঠা কোনো কষ্টের হয় না রে পয়গম্বর। আপনি যে 40 দিন বন্ধুর সাথে গভীর ধ্যানে মগ্ন থাকবেন, কে আপনাকে খানা খাওয়াবে? কে আপনাকে রান্নার ইন্তজাম করবে? আমি আপনার খানার ইন্তজামটা করে দিব গো পয়গম্বর। এজন্য অনুমতি চাইতে আসলাম। পয়গম্বর বললেন, খাদিজা, যদি তাই হয় তাহলে তোমাকে একটা কথা বলি, কেমনে আসবা? আবু জেহেল দেখে ফেলবে। বলে, পয়গম্বর, যত কষ্ট হোক, ওই কষ্ট করতে চাই, কিন্তু আমি কোনো অবস্থায় পাহাড়ের মধ্যে আপনার খেদমত ছাড়তে চাই না। সরকারে দো আলম নবী অনুমতি দিলেন। মাঝে মাঝে খাদিজাতুল কুবরা রুটি গোশত পাকায়া পাহাড়ে দিয়া যায়। ওই খানাই আল্লাহর পয়গম্বর মাঝে মাঝে খান। একদিন যাইতে খাদিজার দেরি, দৈনিক মনে করেন 2টা বাজে যায়, আজকে 2:30 হয়ে গেছে, কিন্তু খাদিজা নাই। সরকারে দো আলম নবী পাহাড়ে দাঁড়ায় আসমানে তাকায়া বন্ধুরে ডাক দিছে, বন্ধুরে, আমার খাদিজারে কি আবু জেহেল দেইখা ফেলাইলো, নাকি মক্কায় কোনো ঝামেলা হয়ে গেল? ডাক দেয় আর বন্ধুর কাছে হাত তুলে জিবরিল নবীকে সালাম দিয়ে বলেন, পয়গম্বর, বন্ধু জানতে চাইছেন মনটা খারাপ না ভালা? কয়, মনটা তো আমার ভালা, কিন্তু খাদিজার জন্য একটু খারাপ। বলে, পয়গম্বর কেন? বলে, খাদিজা তো আসে না, বিপদে পড়লনি। আসমানওয়ালা ডাক দিয়া বলে, না না ও পয়গম্বর, বন্ধু সালাম পাঠাইয়া বলছেন খাদিজা আসতেছে, আপনার কোনো চিন্তা করণ লাগবে না।
ওগো পয়গম্বর, আপনার বন্ধু আপনাকে বলছেন খাদিজার কোনো চিন্তা নাই, কিন্তু আজকে যখন খাদিজা আসবে খাদিজারে বুঝাইয়া বলবেন আপনার বন্ধু আল্লাহ খাদিজারে সালাম দিছে। আল্লাহু আকবার কইবেন না? দুই হাত তুলে আল্লাহু আকবার। ये राज कैसी को नहीं मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में कुरान। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, জিবরাইল ডাক দিয়ে বলে পয়গম্বর ভুইলা যায়েন না, আমি জিবরিল ও খাদিজারে সালাম দিলাম। এই বাবা, আল্লাহর সালাম পাইছেন খাদিজা, জিবরিলের সালাম পাইছেন খাদিজা, নবীর সাহাবী খাদিজা, প্রথম মুসলমান খাদিজা, হাসান হুসাইনের নানি খাদিজা, ফাতেমার মায়ের নাম খাদিজা, আলী ওসমানের শাশুড়ির নাম খাদিজা। কবরে যাইতে ভয় পায়, কিনিয়া কবরে রওনা দিলেন। কেন হারাম কামাই করেন, কেন চুরি ডাকাতি করেন, কেন আর একজনের জমির আইলটা কাইটা সীমানাটা বাড়াইয়া দেন, কেন মিথ্যা সাক্ষী দিতে থানায় যাস রে বাবা? জিব্বা কিন্তু আল্লাহ কাইটা ফালাইবে, কথা ঠিক না বে ঠিক? কেন তুই মিথ্যা সাক্ষী দেস? আল্লাহ কি তোর জবানটা বন্ধ করতে পারে না? কেন রাতের বেলা সীমানার খুঁটি উঠাইয়া জমি বাড়াইয়া দেস? এই বাবা, অন্ধকার কবর অত ভালো জায়গা না, হিসাব ছাড়া কবরের যাত্রী হইও না। আল্লাহর পয়গম্বরের স্ত্রী খাদিজাকে আল্লাহর পয়গম্বর বলেন, খাদিজা লাউ আরাত্তি জিলদি লা উতিয়ান্নাকা ইয়া খাদিজা। খাদিজা, একটা চাদরের টুকরা চাইলা? লাউ আরাত্তি জিলদি লা উতিয়ান্নাকা ইয়া খাদিজা। যদি বলতাম মুহাম্মাদের গায়ের চামড়া কাইটা দিতে হবে, আমি গায়ের চামড়া তোমারে কাইটা দিয়ে দিতাম। এরকম মহব্বত। কবরে যাইতে ভয় পায়। খাদিজা বলেন, পয়গম্বর তাহলে 2 নম্বর কথা বলি, আমাকে যখন কবরে রাখবেন কবরের মাটিটা আপনি একটু পাড়াইয়া দিয়েন। কেন? আপনি বলছেন যার কবরে আযাব হবে তার কবরের মাটি পৃথিবীর 2 প্রান্তে চলে যাবে। ওগো সরকার, আপনার কদম যদি কবরের মাটির মধ্যে একবার পড়ে, আপনার কদম ওভারটেক করার সাহস কোনো মাটির নাই। তাহলে আমিও সেখানে বেঁচে যাব, মাটি আমাকে ওভারটেক করে চাপ দিবে না। নবী বললেন, তোমার কথা রাখলাম। তাহলে 3 নম্বর কথা বলি। বলেন পয়গম্বর, কি বলবা ভাতিজা? বলেন, নবী যখন কবরে রাখবেন নিজের হাতে পায়ের মুটকি খুলে দিয়েন, মাথার মুটকি খুইলা আমার শেষবার চেহারাটা একটু কেবলার দিকে ঘুরাইয়া দিয়েন। বলে, কেন? আপনি বলছেন যার কবরে আযাব হবে তার চেহারাটা ফিরিস্তারা উল্টা ঘুরাইয়া দিবে। ও নবী গো, আপনি যদি চেহারাটা একবার কেবলায় ঘুরাইয়া দেন, আসমানের ফিরিস্তারা আপনার হাতের অসম্মান কইরা আমার চেহারা উল্টা ঘুরাইবে না, আমারে আযাবও দিবে না। পয়গম্বর বললেন, খাদিজা তোমার কথা রাখলাম। বান্দুরার মায়েরা, ও বোনেরা, যুবক বন্ধুরা, এই বক্তব্যের সপ্তাহের মাথায় খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। মক্কায় কান্নার আওয়াজ, খাদিজা নাই, নবীর স্ত্রী নাই। গরিবেরা কাঁদে, গরিবের দরদি হারায় গেছে, নবীর সহযোগী নাই। কে পয়গম্বরকে সান্ত্বনা দিবে? কে বলবে কাল্লা মায়ুকজিকাল্লাহু আবাদা ফাইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। ও পয়গম্বর, আপনি আগে বাড়েন, আপনি গরিবের বোঝা বহন করেন, আপনার মতো মানুষকে আল্লাহ বেইজ্জতি করবে না। মক্কায় কান্নার আওয়াজ, নবীর মনটা ভালো না, কারণ 3 দিন আগে নবীর চাচা আবু তালেব মারা গেছেন, আজকে নবীর স্ত্রী নাই, কান্নার আওয়াজ চলতেছে। এই অবস্থায় কাফনের টুকরাটা আইনা ফাতেমাতুজ জোহরার নবীর হাতে দিলেন। নবী কান্না জড়িত কণ্ঠে ফাতেমার কাপড়টা নিয়া কাফন দাফন সারলেন। এরপরে নবী কবরে নামলেন, পায়ের মুটকি খুললেন, মাথার মুটকি খুললেন, চেহারাটা কেবলায় ঘুরাইয়া আল্লাহর পয়গম্বর আসমানে তাকায় রইছে। সব সাহাবী দূরে, কারণ মেয়েদেরকে যখন কবর দেয় মাহরাম ছাড়া কবরের কাছে তো কেউ থাকা জায়েজ নাই, জানেন না? জানেন না? বাঁশ দিবে, তারপরে অন্যরা আইসা মাটি দিবে। নবী এবার খাদিজাতুল কুবরার চেহারা কেবলায় ঘুরায় দাঁড়ায় গেছে। মনটা চায় খাদিজারে আর একটা বার দেখা যায়, জীবনে কোনোদিন দেখা যাবে না। আবার নিচের দিকে তাকায়া দেখে, কি আশ্চর্য ব্যাপার, খাদিজার চেহারা কেবলায় নাই,
কে যেন আসমানে ঘুরাইয়া দিছে। আল্লাহর নবী আবার বাঁকা হইলেন, আবার চেহারাটা কেবলায় ঘুরাইলেন, আবার তাকায় দেখে আসমানের চেহারা ওই যে ডান দিকে নাই। নবী আমার কান্না করেন, কবর থেকে উঠেন না। আসমান থেকে আল্লাহ বলেন, জিবরিল খাদিজার কাছে একটু চলে যাও, বন্ধুর মনটা ভালো না। তাকায় দেখো বন্ধু কি যেন বলে। নবী জিজ্ঞেস করলেন, জিবরিল খাদিজার কবরের মধ্যে কি আযাব শুরু হয়ে গেল? চেহারাটা ঘুরাইয়া দেয়, কে যেন আসমানে ঘুরাইয়া দেয়। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ওগো সরকার, আপনার কথা মানবো না আপনার বন্ধুর কথা মানবো? আপনি একবার চেহারাটা কেবলার দিকে ঘুরাইয়া দেন। আর আসমানওয়ালা ডাক দিয়ে বলে, জিবরিল চেহারাটা আসমানে ঘুরাইয়া দাও। বলে কেন? বলে আসমানওয়ালা খাদিজারে দেখবে, খাদিজা আসমানওয়ালারে দেখবে। বন্ধুরে যাইয়া বলো, বন্ধু যেন বাড়ি চলে যায়। ওয়াদা করলাম খাদিজার কবরে কোনোদিন আযাবের ফিরিস্তা যাবে না। আল্লাহু আকবার। হাম ফকর সে कहते हैं हमारे साहबा, वल्लाह हमें जान से प्यार सहाबा। उस चाँद जो रोशन है बराए उफ़क़ पर, उस चाँद के ताबिंद से तारे हैं सहाबा, उस चाँद के ताबिंद से तारे हैं सहाबा। सरकारे दो आलम नबी मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ওসিলা তালাশ করে। বাবা, এই বাবা, কিনিয়া কবরে যাইবেন, একটাবার তো চিন্তাও আপনার লাগলো না? এই বাবা, নবীর একজন সাহাবী, নাম তার উম্মে সুলাইম, হযরতে আনাসের মা। উম্মে সুলাইম আনাস ইবনে মালিকের মা। বাচ্চার বয়স মাত্র 5 বছর। এই 5-6 বছর বাচ্চাটা কোলে লইয়া নবীর বেরিয়ে আইছে। নবী বাচ্চাটা দিয়ে দিলাম। আপনার যেরকম একটা বাচ্চা আলামিন মাদ্রাসা দিয়া যান না, হুজুর বাচ্চাটা দেখে রাখেন। বাচ্চাটা দিয়া বলে, নবী গো বাচ্চাটা আপনার কাছে দিলাম। নবীকে তোমার বাচ্চা দিয়ে কি করব? কয়, ও নবী বাচ্চাটা আপনার জুতো সোজা করব, যায় নামাজ বিছাইয়া দিবে, একটু পানি এনে দিব। নবী কয়, তোমার লাভ কি? কয়, ও নবী কিয়ামতের ময়দান যখন হবে, হাসরের ময়দানে আল্লাহ যদি জিগায়, উম্মে সুলাইম আমার কাছে কি নিয়ে আইছো? আল্লাহরে বলার মতো আমার কিচ্ছু নাই। নবী গো আমার এই বাচ্চাটা আপনার যদি খেদমত করে আর আপনি যদি একটু খুশি হইয়া যান, তাহলে এইটা আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। হযরতে আনাস ইবনে মালিক নবীর খেদমত করছেন 10 বছর। কয় বছর? 10 বছর। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূল দোয়া করছেন। এজন্য আনাস ইবনে মালিকের বাচ্চা কত, ইতিহাস তার নাম লিখতে পারে নাই। এত বাচ্চা আল্লাহ তাআলা দান করছে, রাসূল দান করে দোয়া করছে। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওসিলা তালাশ করেন। এজন্য আল্লাহর রাসূল বলেন, এই উম্মতের বন্ধু বলে দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় করো, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, যতদিন বাইচা থাকবা ওসিলা তালাশ করো। ছোট নেকের কাজ করো, বড় নেকের কাজ করো। যেটা দেখতে বড় সেটাও করবা, যেটা দেখতে ছোট সেটাও করবা। ফরজ পড়বা, সুন্নাত পড়বা। পয়গম্বর বয়ান করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাত মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমার দাড়ি মহব্বত করলো আমাকে মহব্বত করলো, যে আমার টুপি মহব্বত করলো আমাকে মহব্বত করলো, যে আমার মাদ্রাসা মসজিদ মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে যাবা। এজন্য সাহাবীকে বলে, নবী ও সাহাবী সত্যি কি তুমি আমারে মহব্বত করো? বলো, হ্যাঁ পয়গম্বর মহব্বত করি। রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা। এই সাহাবী আমি মুহাম্মদুর রাসূল বলে দিলাম, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবা তার সাথে তার হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। এবার সিদ্ধান্ত আপনার। চোর মহব্বত করবেন, চোরের সাথে হাসর। গাঞ্জাখোর মহব্বত করবেন, গাঞ্জাখোরের সাথে হাসর। বাটপার মহব্বত করবেন, বাটপারের সাথে হাসর। আর যদি আলেম মহব্বত করেন, আলেমের সাথে হাসর। মজ্জেন মহব্বত করেন, মজ্জেনের সাথে হাসর। মাদ্রাসা মহব্বত করবেন, মাদ্রাসার সন্তানদের সাথে হাসর। মসজিদ মহব্বত করবেন, মসজিদ আপনাকে নিয়ে হাসর করবে। এজন্য মহব্বত যার সাথে, হাসর সার সাথে। এই জন্য হাসরের সিদ্ধান্ত দুনিয়ায় নিতে হবে।
এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দুনিয়ায় যতদিন বাইচা থাকবা তো ওসিলা তালাশ করবা। এই মাদ্রাসার মহাব্বত নাজাতের ওসিলা, কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসাটার আমরা কারা কারা মহাব্বত করব? দুই হাত তুলে বলেন কারা কারা, বলেন একটু হাতটা জাগান, বলেন বলেন কারা কারা মহাব্বত করবে ইনশাআল্লাহ? জোরে সোরে বলি আল্লাহু আকবার। মাদ্রাসার যদি মহাব্বত করতে চান তাহলে মাদ্রাসার জন্য দুইটা কথা আমি আপনাদেরকে বলবো, রাখবো ইনশাআল্লাহ কথা। এই 10 মিনিটের মধ্যে কথা শেষ হয়ে যাবে, এর মধ্যেই হযরত মাওলানা খালেদ সাহেবুল আইয়ুবী সাহেব চলে আসবেন, আপনাদেরকে প্রাঞ্জল ভাষায় কথা বলে চোখের পানি ফেলে আখেরি মোনাজাত করবেন। সুলতানুল ওয়াইজিন আল্লামা আইয়ুবী সাহেবের একটা প্রোগ্রাম পাওয়া এটা স্বর্ণের হরিণের মতো, কথা বোঝেন না? বোঝেন না? এটা আপনারা যে পাইছেন এই পর্যন্ত আজকের দিনে কমপক্ষে 10 জন আমাকে বলছে হুজুর একটা প্রোগ্রাম নিয়ে দেন। কোনো কাজ হয় না, কেন প্রোগ্রাম ওনাদের অনেক, একাধিক প্রোগ্রাম আল্লাহ ওনাদেরকে দিয়ে করায়। ওনারা আল্লাহ কবুল করছেন এই ময়দানে, তো আল্লাহর মেহেরবানি। কত সুন্দর কথা বললে, আল্লাহর মেহেরবানি। আমরা একসাথে পড়ালেখা করেছি, 1 বছর সিনিয়র জুনিয়র, কিন্তু আল্লাহ ওনার মাকাম অনেক দান করছেন। আসবেন, কিছু কথা বলবেন, দোয়া করবেন, বসবো না ইনশাআল্লাহ আমরা? আখেরি বক্তব্য আপনাদেরকে বলি, এই মাদ্রাসার জন্য কিছু জরুরত আছে। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ একটা উসুল ছিল, মজলিসে একটা রুমাল ছেড়ে দিতেন, এরপরে যা যা পারতেন মুট করে দিতেন। এটা কোনো গণনা হইতো না, পরে গণনা হইতো। আল্লাহ কি দেখতো না? দেখতো না? আমার ওস্তাদ আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি বলেন, কামরাঙ্গীচর মাদ্রাসায় যখন লালবাগ থেকে কেউ আসতো তো কেউ 50,000 টাকা সেই জমানায় হুজুরকে দিতেন। হুজুর কখনো গুনতেন না, আবার কখনো ধরতেন না। আমারে বলতেন আব্দুল হাই রশিদ কেটে দাও। আর মাঝে মাঝে কেউ যদি 10টা টাকা নিয়ে আইতো তো হুজুর বলতেন দাও তোমার বরকতি টাকা মোহাম্মদুল্লাহর বরকতি টুপির মধ্যে দাও। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, হুজুর 10টা টাকা পাইলে যে এত খুশি হন, কারণটা কি? কয় জানো না, নৌকা চালাইয়া, রিক্সা চালাইয়া 10 টাকা লইয়া নৌকায় করে কামরাঙ্গি চড়াইছে, ও এখলাসে ভরা। একই মজমায় হযরত ওসমানে গনি 300 উট দান করলেন। কতশো? রসুল কি চাও? কয় নবী কিছু টাকা পয়সা দরকার তোমার? বলে হ দরকার ওসমান। 100 উট দিলাম। রসুলকে আল্লাহ ওসমানের মাল বাড়াই দাও। কয় আরো 100 দিলাম। রসুলকে আল্লাহ ওসমানের জন্য দোয়া করলাম। কয় আরো 100 দিলাম। তখন দোয়া করতেছে 100 বাড়াই দিয়েছে। 400 হওয়ার পরে কয় নবী বুঝছি আরো লাগবে, তাই আরো 300 ঘোড়া দিলাম। তখন 300 ঘোড়া বেচলে 700 উট হয়। দেওয়ার পরে রসুল ওসমানে গনির জন্য দোয়া করলেন। আবু বকরের তো মাল নাই, অল্প কয়টা টাকা এনে নবীর হাতে দিলেন। হাতে দিয়ে কয় নবী কিছু পয়সা দিলাম, কেউ রে কোয়েন না, আমার তো উল্লেখযোগ্য কিছু দেওয়ার মতো নাই। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওসমানের জন্য আমি দোয়া করছি, আমার আবু বকরকে আপনার হাতে ছেড়ে দিলাম, আপনি যেই রকম আল্লাহ আমার আবু বকরকে ওই রকম দিয়েন।